আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে আপনাদের BIWTA বললেই কিন্তু চিনেন, এইখানে একটা পদ ছিল আপনার ট্রাফিক সুপারভাইজার। এটার কিন্তু পরীক্ষা আগামী 4/7/2025 সকাল 9টা থেকে 10টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি, পরীক্ষা MCQ না লিখিত হবে, তারপর ওই ভিডিওর মাধ্যমে আমি সেটা খোলাসা করে দেব। আর এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে, সেই বিষয়ে জানিয়ে দেব কত মার্কের পরীক্ষা হবে, সকল বিষয়। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করেন না, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্টস বক্স আছে, আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড অলরেডি করেছেন, আর যারা এখনও করেন নাই কীভাবে করবেন আমি বলে দেই। এখানে কিন্তু ভাই ট্রাফিক সুপারভাইজার, এখানে সর্বশেষ 2025-এ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়। আপনারা অনেকেই আবেদন করেছেন। এখন এখানে কিন্তু পরীক্ষার্থী হিউজ পরিমাণ, যে পদ অনুসারে পদের চেয়ে কিন্তু পরীক্ষার্থী প্রচুর পরিমাণ পরীক্ষার্থী এখানে পরীক্ষা অংশগ্রহণ করবে। আপনারা সকলে জানেন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন যে কী পরিমাণ পরীক্ষার্থী এখানে সংখ্যা ভাই 8,942 জন, মাত্র 16টা পদ। হিসাবটা করছেন, মাত্র 16 পদের বিপরীতে 8,000+ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলে দিই, একটা পদের জন্য 558 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, মানে 558 জন পরীক্ষা দেবে একটা পদের জন্য, এর মধ্যে যে কোনো একজন পাস করবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা MCQ না লিখিত হবে ভাই, এটা বিগত সালে লিখিত হয়েছে, সব সময় লিখিত হয়েছে। 1.5 ঘন্টা পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা হচ্ছে অল টাইম, এটা কিন্তু 100 মার্কের পরীক্ষা হচ্ছে, সব সময় 100 মার্কের কিন্তু এটার পরীক্ষা হয়েছিল। এখন এই পদের জন্য প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে, স্পেশাল সাজেশন। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু, যেহেতু ঢাকার 4টা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা, যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, সাজেশন নিয়ে পড়বেন। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, এখানে যেহেতু 4টা স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজ, তারপর গভর্নমেন্ট কলেজ, শেখ বোরহানুদ্দিন কলেজ, আজিমপুর কলেজ, এই 4টা স্কুল সবগুলোই কিন্তু ঢাকাতে। এখন এখানে যে পরীক্ষার্থী যে সংখ্যা, আপনার যদি ঢাকাতে পরীক্ষা দিতে যাবেন, একটা খরচ আছে। এখন আপনার যদি ওইভাবে প্রস্তুতি না নিয়ে আসেন, আবারও বলে দিই, ওইভাবে যদি প্রস্তুতি আপনি না নিয়ে আসেন, পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। আপডাউন একটা খরচ আছে। পরীক্ষার্থী 558 জন পরীক্ষা দিবে, এর মধ্যে একজন পাস করবে। তাই অবশ্যই প্রস্তুতি নিয়ে তারপর আসবেন। বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অনেকে এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে। এখন পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষা কিন্তু পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। শুধু অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে পরীক্ষার হলে যাবেন। হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বের হবেন। ঢাকা শহরে প্রচুর পরিমাণ জ্যাম থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।